কি হলো ভাবি কই? লেট হয়ে যাচ্ছে, কলেজ যেতে হবে। আম্মা নেই বাসায়, নাস্তা পানি দেবে না নাকি? 10টা বাজে যাচ্ছে, আমার আবার কলেজ যেতে হবে। ভাবি মনে হয় ঘুমাচ্ছে। এ ভাবি, ভাবি, এ ভাবি ঘুমাচ্ছেন নাকি? ডাকো তো শোনে না। নাস্তা টাস্তা দেবে না নাকি? কলেজ যাবো, 10টা বাজে যাচ্ছে। এ ভাবি, কি হয়েছে? সি সি সি, নাউজুবিল্লাহ। ভাবি, আপনি কি ড্রেস পরেছেন? আম্মার বাড়ি নেই, এই ড্রেস যদি আপনার আম্মা দেখতে। সি 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 সি, আম্মা আজকে রাতে কি করতো আপনারে? এই, কি হয়েছে? আম্মা দেখলে কি করবে? আমি তো সবসময় এই ড্রেসই পরি। আর ঘুমাইতেছে, ডাকাডাকি করতেছে, কি করবা কও? আরে ভাবি, আপনি বুঝতেছেন না ডাকাডাকি করতেছে কি জন্য? কলেজে যাবো, 10টা বেজে গেছে। আম্মা তো বাসায় নাই, নাস্তা দিবেন না? 10টা বাজে তো কি হয়েছে? 10টা বাজে এত সকাল সকাল ডাকাডাকি করতেছো কেন? হ্যাঁ, আর তোমার নাস্তা কি আমি বানাই নিয়ে বসে রয়েছি? নিজের নাস্তা নিজে বানাই খাইতে পারো না? সকাল সকাল একদম চিল্লাচিল্লি শুরু করছে, ঘুমটা একেবারে তেজ মেরে ছেড়ে দিল। কি বলেন ভাবি? এই 10টা বেজে গেছে, এখন আপনার কাছে সকাল। ভাগ্যিস আম্মা বাসায় নেই, আম্মা বাসায় থাকলে যে আপনার কি করতো। এই, তোমার আম্মা আমার কি করবে? আর শোনো, আমি না এরকম লেট করেই ঘুম থেকে উঠি। হ্যাঁ, এই সকাল 10টা, এখন আমার কাছে ভোর কেবল। ঠিক আছে, আমার ডাকাডাকি করো না, আমি এখন ঘুমাবো। তুমি তোমার কাজে যাও, আর তোমার নাস্তা বলে তোমার আম্মারে বানাই দিতে বলো। ঠিক আছে? বুঝলাম না বাইরে কি বিয়ে করে নিয়ে আসলো? 10টা বাজে, সে নাকি তার কাছে এখন সকাল। সে নাকি আবার ঘুম থেকে ওঠে 11টায়। যাক, আমি কি আর বলবো। নাস্তা না করে মনে হয় এখন কলেজে চলে যেতে হবে। আম্মাই বুঝবে এনে বাসায় এসে, যা বুঝার সেই বুঝবে না তো। কই বৃষ্টি কি এখনো ঘুম থেকে ওঠে নাই? এ বৃষ্টি, বৃষ্টি, দেখছো মনে হচ্ছে এখনো ঘুমাচ্ছে। এ বৃষ্টি, আরে দূরও ভালো লাগে না একজনের। কি বলো? কই নাস্তা দাও। কিসের নাস্তা? নাস্তা কই পাবো আমি? আম্মা বাড়ি আসিনি এখনো? আম্মার না সকালে বাসায় আসার কথা? জানি না। নাস্তা বানাইছো না? নাস্তা দাও, ক্ষুধা লাগছে, কাজ করছি, ক্ষুধা লাগছে এখন। নাস্তা আমি কই পাবো? নাস্তা কেবল মাত্র ঘুম থেকে উঠছি, নিজেই নাস্তা খাই না এখনো। বেলা 12টা বাজে, এখনো বলতেছো তুমি মাত্র ঘুম থেকে উঠছো? আচ্ছা, এটা তো গ্রামের বাড়ি। তুমি যদি শহরের মতো 11টা 12টার সময় ঘুম থেকে ওঠো তাহলে কি হবে বলো? গ্রামের বাড়ি তো কি হয়েছে? গ্রামের গড়িতে কি অন্যরকম বাজে? তোমাকে নিয়ে না আর পারা যায় না। এটা যদি আম্মা শোনে যে তুমি এত বেলা পর্যন্ত ঘুমাও, নূতন বউ, তোমার বিয়ে করছি কয়দিন হতো? 2-3 দিন হয়েছে বিয়ে করছি, আর এখন যদি তুমি এরকম পড়ে পড়ে 11টা 12টা পর্যন্ত ঘুমাও তাহলে কি হয়? তো নতুন বউ কি ঘুমাইতে পারবে না? আরে বাবা, তো নতুন লেখা আছে যে নতুন বউ 12টা পর্যন্ত ঘুমাইতে পারবে না। আর তুমি জানতা না যে আমি 12টা পর্যন্ত ঘুমাই? আরে বাবা, আমি তো জানি তুমি 12টা পর্যন্ত ঘুমাও, কিন্তু এটা তো গ্রামের বাড়ি। এখানে এমন করলে লোকজনও খারাপ বলবে। আর সকালে কাজ করতে হয় না, সকাল সকালে একটু উঠার চেষ্টা করবে, ঠিক আছে? দেখো, আমি ভাই ওই 12টার আগে ঘুম থেকে উঠতে পারবো না। কে কি বললো না বললো আমি কিছু জানি না। আর আমি নাস্তা বানাইতে পারবো না। আমি তোমার বাসায় কামলা দিতে আসি নাই। ঠিক আছে? আর বাবা বুঝলাম, তাহলে এখন নাস্তাটা বানাবে কে? আম্মাও তো বাসায় নেই, আম্মা তো। তা আমি জানি কে বানাবে। তোমার আম্মা কই গেছে? আমার নাস্তা বানাই রেখে দিতে পারে নাই? আমার কিসের জন্য নাস্তা বানাইতে হইব? আম্মা তো খালার বাসায় বেড়াতে গেছে, খালা অসুস্থ, সেইখানে দেখতে গেছে। আর এই কি একটা মুসিবতে পড়লাম। তুমি একটা কাজ করো, অনলাইনে খাবার অর্ডার করে দাও। ধ্যাৎ, গ্রামের ভিতর অনলাইনে খাবার করতে খাবো? এটা কি তোমার ঢাকা শহর যে অনলাইনে বললাম অনলাইনে খাবার চলে আসবে? তাও তো কথা, যে পরিবেশ এখানে অনলাইনে খাবার আসবে কেন? এই আদের কথা বন্ধ, বাদ দিয়ে তুমি যাও নাস্তা বানাও, আমার খিদে লাগছে খুব। হোটেল বা রেস্টুরেন্ট নাই এখানে? আরে বাবা রে, এখানে হোটেল রেস্টুরেন্ট পাইতে গেলে আরো 10 কিলোমিটার দূরে যাওয়া লাগবে। দূর? তুমি বানাও, যাও, আমি পারবো না। মেজাজটা যা খারাপ হয় না। শোনো না, একটু কড়া করে এক কাপ চাও বানাই দিও। হ্যাঁ, আমার খুব ঘুম আসতেছে। আল্লাহ, ভালো হয়েছে করে বিয়ে করলাম, নাস্তাও নাকি সকালে বানাইতে পারবে না, তাহলে আমি এখন কই যাব? আর আমার আম্মা যে মানুষ, যদি আইসে দেখে এইগুলো, আমার কপালে শনি আছে। কি হলো, বাড়ি ঘরের মানুষজন নেই নাকি?
ও ভাবি, ভাবি, ও ভাবি, বুঝলাম না, ঘুম নাকি? ও ভাবি, কি হইছে? কি সমস্যা? বাড়ির মধ্যে ঢুইকা আপনি ভ্যা 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 শুরু করো কি জন্য? কি 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 দরকার? বুঝেন না ডাকি কেন? ভাত খাবো, ভাত দেন। সকালে তো নাস্তা দিলেন না। কি শুরু করছো তোমরা? আমি বুঝলাম না। তোমার ভাই একবার এসে চিল্লাচিল্লি করে, তুমি একবার এসে চিল্লাচিল্লি করো, গোষ্ঠী শুদ্ধ সবাই ডাইকে নিয়ে আসো। যাও, মেজাজটা গরম হয়ে যায়, একটু শান্তিতে ঘুমাইতেও দেয় না। মানে কি একটা ফ্যামিলিতে এসে পড়ছে আল্লাহই জানে। সারাটা দিন একেবারে মাথা নষ্ট করে ফেলায় সবাই মিলে। আর ভাত কি তোমার আম্মা রান্না করে রেখে গেছে, আমি তোমার ভাত দিব? হ্যাঁ, ভাত কই পাবো? এই শোনো, তুমি, তোমার ভাই, তোমার 14 গোষ্ঠীর কেউ না এই ভাত নাস্তা এগুলোর জন্য কানের কাছে এসে ভ্যান ভ্যান করবে না। আমার কিন্তু ভালো লাগে না। হ্যাঁ, ঘুমাইছি, ঘুমাইতে দাও, ডিস্টার্ব করবে না। আজ আইরা একদম। আজব ব্যাপার, বুঝলাম না ভাবি এমন করে কেন? ভাই কি বিয়ে করে না যা, ভাই বলবে না বাইরের বউ। যাই। আর বলো না, আমি আছি আর এক অশান্তিতে। আমার আর ভাল লাগে না, বুঝছো? এই যে কি একটা সংসারের ভিতরে এসে যে পড়ছি, মানে সারাটা দিন শাশুড়ি, দেওর, ননদ সবাই মিলে মাথা একেবারে খারাপ করে রাখছে। আমার আর ভালো লাগতেছে না। না না, চলো দেখা করি একদিন। আমি ঘুরতে যাবো, আমার ঘুরতে নিয়ে চলো। আমি কিছু জানি না। কবে? আচ্ছা জান, ঠিক আছে, রাখি। হ্যাঁ, পরে ফোন দিব। কি ব্যাপার, তুমি কার সাথে কথা বলতেছো? বান্ধবীর সাথে। আচ্ছা, শোনো, বান্ধবীকে কেউ জান শোনা ময়না বলে ডাকে? আমার তো মনে হয় না। কেন ডাকলে তোমার কোনো অসুবিধা আছে? না, বান্ধবীকে কেউ জান বলে ডাকে? আর ইদানিং আমি দেখতেছি খুব তুমি ফোনে কথা বলতেছো, মানে। না, আমি কি ফোনে কথা বলতে পারি না? হ্যাঁ বাবা, ফোনে কথা বলতে পারো, কিন্তু বান্ধবীকে কেউ জান শোনা বলে ডাকে? আমার ইচ্ছা হয়েছে, আমি ডাকছি। তোমার কোনো সমস্যা? বুঝলাম না, তুমি এমন ব্যবহার করতেছো কেন আমার সাথে? তো কেমন ব্যবহার করবো? দেখি কি, আমি ফোন দিই। আমার ফোনে হাত দিবা না। ফোন মানুষের পার্সোনাল জিনিস, ঠিক আছে? মানুষের ফোনে হাত দেওয়া ঠিক না। তুমি আমার স্ত্রী, আমি তোমার ফোন দেখতেই পারি। আর আমরা তো ভালোবেসে বিয়ে করছি। তো? তো তো এখানে পার্সোনাল কি আছে? তাই বলে ফোন চেক করতে হবে? আচ্ছা, তোমার বান্ধবীকে একটা ফোন দাও তো। কেন? আমি একটু শুনবো, দেখি বান্ধবী। তুমি কি আমাকে সন্দেহ করতেছো? আর বাবা, সন্দেহ করতেছি না, তুমি বান্ধবীকে একটা ফোন দাও। দিব না। দেখো বৃষ্টি, তোমার ফোন দিতে বলছি, তুমি ফোন দাও। বলছি না দিব না। তাহলে তুমি কার সাথে এমন কথা বলো প্রত্যেক দিন? আমার যার সাথে মন চায় তার সাথে কথা বলি। তোমার কোনো সমস্যা? আমি রাত্রেও যখন বাসায় আসি তখনও সেম। ঠিক আছে, রাখি। মানে আমি আসলেই মানে ফোনটা রেখে দাও, আমার সামনে বান্ধবীর সাথে কথা বলতে সমস্যা কি? এখন কি সব কথার কৈফিয়ত তোমাকে দিতে হবে আমার? হ্যাঁ, অবশ্যই দিতে হবে। আমার যার সাথে ইচ্ছা আমি তার সাথে কথা বলি। দেখো, তোমারে বলছি, যদি বান্ধবীর সাথে কথা বলতেই হয় তাহলে আমার সামনে কথা বলবা, না হলে কিন্তু আমি তোমাকে ফোন ব্যবহার করতে দেবো না। তোমার ইচ্ছা মতো? হ্যাঁ, আমার ইচ্ছা মতো। আমার স্ত্রী যখন তুমি, আমি তোমার যেটা বলবো তোমার ওইটাই শুনতে হবে। আমার ফোন, আমি কার সাথে কথা বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। আর আচ্ছা, আরেকটা কথা, তোমার সমস্যা কি? তুমি আমার একটু খুলে বলবা? আমার ভাই যে দেশে নাস্তা চায় তুমি দাও না, আমার আম্মার সাথে তুমি খারাপ ব্যবহার করো, কেন এগুলো করো কেন? তোমার আম্মার সাথে আমি খারাপ ব্যবহার করি? তোমার আম্মাই তো উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে। আর তোমার ভাইয়ের জন্য কি আমি সবসময় নাস্তা নিয়ে বসে থাকি? হ্যাঁ, সকাল 8টা নাই, 5টা নাই, রাত 10টা নাই, আইসা ভাবি নাস্তা দেন, ভাবি ভাত দেন, ভাবি এইটা দেন, ভাবি ওইটা দেন, ভাবি এইটা করেন, ওইটা করেন। আমি কি তোমার ভাইয়ের কামলা? কি ব্যাপার, ফোন দিছে কি তোমার? বাইর করো তো। দিক যে দে দিক। ফোনটা রিসিভ করতে বলছি। দেখি কি? বাড়াবাড়ি করবো না। আমি বাড়াবাড়ি করতেছি না, তুমি ছাড়ো। জান পাখি, সত্যি করে বলো তো এটাকে কি হলো, বলো এটা কে, সত্যি করে বলো। আমার বয়ফ্রেন্ড। তোমার কোনো সমস্যা? কি, তোমার বয়ফ্রেন্ড? হ্যাঁ, তোমার বয়ফ্রেন্ড আছে? আছে। তো তোমার যদি বয়ফ্রেন্ডই থাকে তাহলে তুমি আমাকে কেন বিয়ে করছো?
তোমাকে আমি বিয়ে করছিলাম ভালোবেসে, ঠিক আছে, কিন্তু এখন না তোমাকে আমার আর ভালো লাগে না। তোমার সংসারের প্যারা, তোমার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী আমার যে পরিমাণে জ্বালায় না, আমি একবার অতিষ্ঠ হয়ে গেছে, আমার আর ভালো লাগে না। সারাটা দিন কানের কাছে সে জ্ঞান জ্ঞান প্যান প্যান করতেই থাকবে, এইটা লাগবে ওইটা লাগবে। আর তোমার আম্মা তো একদম সারাদিন আমার পিছনে লাগেই থাকে, বৌমা এটা কেন করলা, বৌমা ওইটা কেন করলা, এটা কেন হইলো, এটা কেন দিলা না, এটা কেন করলা না। আমার না একদম ভালো লাগে না, ঠিক আছে? আমি তোমার সংসার আর করতে চাই না, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দাও, ঠিক আছে? আমার ছাইড়া দাও, আমি এখন চলে যাবো, আমি আমার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো। বৃষ্টি, তুমি এসব কি বলতেছো? আমরা না ভালোবেসে বিয়ে করছি, এখন আমার সংসার করবা না মানে? ভালোবাসা মাই ফুট। শোনো, আমি বলছি না তোমার সংসার আমি করবো না মানে করবো না, ব্যাস। আরে তুমি এসব কি বলতেছো? তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে যায় নাই, আমি তোমার সংসার করব না মানে করব না, সব যখন যাই নাই গেছো, আমি এখন যাবো আমার বয়ফ্রেন্ডের কাছে, ওকে আমি বিয়ে করবো, ওর সাথে সংসার করবো, থাকো তুমি তোমার সংসার নিয়ে। বৃষ্টি শোনো, তুমি কিন্তু ভুল করতেছো। বৃষ্টি, এটা কি হলো? বুঝলাম না কি হয়েছে, তুমি সেই রুম থেকে ধাক্কাইতে ধাক্কাইতে রাস্তায় নিয়ে আসছো। কি হয়েছে বুঝতেছিস না? কি? তোরে আমি ভালোবাসে বিয়ে করছি, অথচ তুই কি করলি এটা? কি করছে? আমি এটাই তো জিজ্ঞাসা করতেছি। তুই সারাদিন ঘুমাস, তোর নাস্তা পর্যন্ত আমার করে দেওয়া লাগে। তুই আমার বাবার সাথে বাদাস, ওর মার সাথে বাদাস, ওর বোনটা ছবি দেখতে পারস না। এটা কেন? এই তোরা কি বিয়ে করছিস শোকেতে সাজায় রাখার জন্য? হ্যাঁ দেখো, এইটা কি কোনো স্বামী স্ত্রীর সংসার হইতে পারে? এটা কোনো স্বামী স্ত্রীর সংসার হতে পারে না। আমি তোকে ভালোবেসে ওই ছেলের সংসার থেকে তোকে আমার সংসারে আনছি। শুনছি তুই নাকি ওইখানে অনেক কষ্টে ছিলি, ওর শাশুড়ি শ্বশুর ননদের জ্বালায় তুই টিকতে পারতিস না। তোর কষ্টের কথা চিন্তা করে আমি আমার বাবা আমার বিপক্ষে গিয়ে তোকে আমি বিয়ে করছি। ভাবছি যে আমার সংসারে এনে তোকে একটু শান্তিতে রাখবো, আমি ভাবছি আমার সংসারে রানী করে রাখবো তোকে, কিন্তু না, তুই তো এটা যোগ্য না। কথা আছে না, কুকুরের পেটে কোনোদিন ঘি হজম হয় না। আর আমারও কি একটা অবস্থা, কথা আছে না, সুখে দেখতে ভূতে কিলাই, হয়তো আমার ভূতেই কিলাই ছিল না, তোর মতন একটা কান লাগিন চাই নাকি আমি ওই ছেলের ঘরেতে আমার সংসার বিয়ে করে আনি। আসলে আমারই বোঝার ভুল হয়েছিল। আমি এতদিন মনে করতাম কি ওইখানে তোকে অনেক জ্বালাতন করে তুই অনেক কষ্টে আছিস, কিন্তু না, এখন দেখতেছি ওরাই অনেক কষ্টে ছিল তোর জন্য। শোন, তোর সাপ সাপ বলতেছি, তোর সাথে আমি আর সংসার করব না। তোকে আমি ডিভোর্স দিব এবং ডিভোর্স লেটার কালকেই তোর হাতে পৌঁছে যাবে। তুই এখনই বেরো। আরে তুমি এসব কি বলতেছো? আমি বুঝলাম না। আমি আর একজনের সংসার থেকে তোমার সংসারে আসছি, আর তুমি এখন আমাকে বের করে দিচ্ছ। আমি কোথায় যাব বলো? তুমি কোথায় যাবা, কি করবা, কি খাবা, কোথায় থাকবা, এসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। ফার্দার আমার গেটের সামনে তুমি আসবা না। ইউ ক্যান লিভ নাও। দেখো, শাট আপ। তুমি এমন করো না প্লিজ। দেখতে বলছি না, চা। কত লোক লুবি। আমি এটা কি করলাম? নিজের দোষে আমার দুইটা সংসার হারালাম। এখন কি করব আমি? আসলেই তো আমারই ভুল ছিল, আমার এই কাজগুলো করা উচিত হয় না। সময় থাকতে আমার সূর্য যাওয়া উচিত ছিল, তাহলে হয়তো আজকে এই পরিস্থিতির সম্মুখীন হইতো না। কি করবো এখন আমি? আগের সংসারে ফিরে যাব নাকি বাবার বাড়িতে যাব?